তুমি কি জানো না যে তুমি জীবনে এত বই পড়ছো কিন্তু আসল বইটা কোরআন? তুমি কি জানো না যে তুমি এত মিটিং করতেছো কিন্তু আসল কাজটা নামাজ? আর তুমি যে আল্লাহকে ভুলে গিয়ে এত কিছু করতেছো, তোমার লাভটা কি আলটিমেটলি? আল্লাহ জাজাল আমাদেরকে বলতেছেন ফাআইনা তাযহাবুন, তুমি আসলে যাচ্ছোটা কোথায়? সে মনে করতেছে সে খুব ভালো আছে, তার কোনো সমস্যা হবে না। দিনের পর দিন তার পোশাক, তার খাওয়া, তার বাসা সবকিছু হারাম টাকায় চলতেছে। ফাআইনা তাযহাবুন, আপনি কোথায় যাইতেছেন? কত গভীর একটা প্রশ্ন আমাদেরকে আল্লাহ আযাল করতেছেন। আল্লাহ আযাল সবসময় কোরআনে বলেন তুমি হেদায়েতের পথে আসো। এবার আল্লাহ আযাল প্রশ্ন করছেন তুমি যাও কই? কিসের ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, কিসের ইমোশনাল সিকিউরিটি? যদি তোমার দিন পার হয় দোয়া করার সময় নাই, দিন পার হয় কোরআনের আয়াত জানার কোনো সময় নেই, যে কোনো কিছুতে আমি তো মারা যাব, আমার ছেলে মেয়ে একটা সময় মারা যেতে পারে, আমার বাবা মা অলরেডি মারা যাওয়ার মতো বয়সে চলে গেছে। ফাআইনা তাযহাবুন। এই ভিডিও যদি আপনার কাছে উপকারী মনে হয়, আমি আরো বেটার ভিডিও যেন প্রডিউস করতে পারি, সেজন্য প্লিজ সাবস্ক্রাইব করুন। আল্লাহ আযজা ওয়া জাল কোরআনে বলতেছেন ফাআইনা তাযহাবুন, এত পাওয়ারফুল একটা কথা। সো তোমরা কোথায় যেতেছো? ওয়্যার আর ইউ হেডিং? তোমার প্রায়োরিটি কি? তুমি কোন পথে যাওয়ার কথা, তুমি কোন পথে যাচ্ছ? সো ওয়্যার আর ইউ গোয়িং? তুমি কই যাও? কেন যাও? তুমি কি জানো না যে তুমি জীবনে এত বই পড়ছো কিন্তু আসল বইটা কোরআন? তুমি কি জানো না যে তুমি এত মিটিং করতেছো কিন্তু আসল কাজটা নামাজ? তুমি কি জানো না যে তুমি এত কিছু চিন্তা করতেছো কিন্তু আসল স্মরণটা, আসল জিকিরটা আল্লাহর হওয়ার কথা? আর তুমি যে আল্লাহকে ভুলে গিয়ে এত কিছু করতেছো, তোমার লাভটা কি আলটিমেটলি? এই আয়াতটা একটা দর্পণ, এটা একটা আয়না, যে আয়নার দিকে আমাদেরকে তাকায়। আমরা যেমন আয়নার সামনে দাঁড়ায় চুল ঠিক করি, দাড়ি ঠিক করি, জামা ঠিক করি, এই আয়নার সামনে আমাদের প্রতিদিন দাঁড়ানোর কথা এবং দাঁড়ায় চিন্তা করার কথা, আমার লাইফে প্রায়োরিটিটা কি? আমার ক্যালেন্ডারে আল্লাহ কোথায়? আল্লাহ স্মরণ কোথায়? আমার ডিসিশন মেকিং এ আল্লাহর ইম্পর্টেন্সটা কোথায়? হালাল হারামের পার্থক্যটা কোথায়? এই আয়াতটা একটা দর্পণ, যেটা আমাদের প্রতিদিন ধাক্কা দেওয়ার কথা, আমাদের রিফ্লেক্ট করার কথা। এই আয়াতটা এরকম যে ধরেন টিনেজ মেয়ে, সে একটা ছেলের প্রেমে হাবুডুবু খাচ্ছে। তার কল্পনা করেন মেয়েটার বয়স 17। এখন মেয়েটা পরিবার স্বাভাবিকভাবে সম্পর্কটা থেকে মেয়েটাকে সরানোর চেষ্টা করতেছে, কিন্তু মেয়েটা নাছোড়বান্দা। এখন মেয়ে পালায় এই ছেলেটাকে বিয়ে করে ফেলার চিন্তা করতেছে। তখন তার মা তাকে জিজ্ঞেস করতেছে, তো তুমি আসলে কই যাইতেছো? তুমি আসলে যাচ্ছোটা কোথায়? ইউ সি দ্যাট দ্যাট ওয়ে অফ সেইং ইট। তুমি তোমার বাবা মা যারা তোমাকে বড় করছে, যারা তোমাকে সবকিছু কেয়ার করার চেষ্টা করতেছে, তাদেরকে তুমি বাদ দিয়ে তুমি এমন একটা সম্পর্কে, এমন একটা আবেগের টানে, এমন একটা ধোকায় তুমি যাইতেছো, তুমি কি বুঝতেছো তোমার পরিণতি কত খারাপ হইতে পারে? এবং সেইখানে আল্লাহ আযজা ওয়া জাল, যিনি আমাদেরকে প্রকৃত অর্থে সৃষ্টি করছেন, যিনি সবকিছুর মালিক, যিনি আমাদের জন্য হেদায়েত স্বরূপ কোরআন দিছেন, যিনি আমাদেরকে হালাল হারাম স্পষ্ট করে দিছেন, সেইখানে আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে বলতেছেন কোরআনে, তো ওয়্যার আর ইউ হেডিং? তুমি কই যেতেছো? এবং এই সূরার খুব ইন্টারেস্টিং একটা পার্ট, যে এই সূরাতে প্রথম পার্টে আল্লাহ আযজা ওয়া জাল কিয়ামতের দিনের কথা বলছেন এবং জান্নাত জাহান্নামের কথা বলছেন। আল্লাহ আযজা ওয়া জাল বলছেন জান্নাত জাহান্নামের এক্সাম্পল দিতে গিয়ে, কিয়ামতের দিনের কথা বলতে গিয়ে 7, 8, 9 নম্বর আয়াতে, যে যেই মেয়েটাকে জীবন্ত কবর দেওয়া হয়েছে, সেই মেয়েটা সেদিন কথা বলার সুযোগ পাবে এবং সে প্রশ্ন করবে সবার কাছে, কি অপরাধে আমার সাথে এই আচরণটা করা হয়েছিল। কি পাওয়ারফুল! দেখেন, আপনি যদি জাস্ট এই একটা জিনিস, আপনি যদি এটা মানে মেটাফোরটাকে আপনি যদি চিন্তা করেন, আল্লাহ আযজা ওয়া জাল এটা দিয়ে কি করতেছেন আমাদেরকে, যে পৃথিবীর ইতিহাসে যত মানুষ, আল্লাহ আযজা ওয়া জাল কিন্তু বলেন যে মেয়েটা মুসলমান ছিল না, হিন্দু ছিল না, কি ছিল, এটা এই প্রশ্ন এখানে আসে নাই। বলা হয়েছে একটা মেয়ে যে নির্যাতিত হয়েছে, যে কখনো পৃথিবীতে ভাষা জানতো না, কথা বলার সুযোগ হয় নাই, হয়তো মেয়েটার পৃথিবীতে হয়তো সে মাত্র কয়েক ঘন্টা বা একদিন বেঁচে ছিল, এই মেয়েটা কখনো বলার সুযোগ পায়নি, কেউ এই মেয়েটাকে চিনতো না, এই মেয়েটার কোনো নামও ছিল না, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ এই মেয়েটাকে নিয়ে আসবেন। একইভাবে আল্লাহ পৃথিবীতে সমস্ত মানুষ, যার সাথে যে কোনো সময় যে কোনো মানসিক শারীরিক নির্যাতন করা হয়েছে, যে কোনো পুরুষ অথবা নারী, যে কোনো বয়সের, তাকে আল্লাহ উঠায় আনবে এবং সে বলবে কি কারণে আমার সাথে আচরণটা করা হয়েছিল। সুবহানাল্লাহ! আপনি যদি জাস্ট ডেপথটা চিন্তা করেন, আমরা আমাদের কথায়, আমরা আমাদের কাজে, আমরা আমাদের হাঁটা চলায়, চোখে কত রকম অপরাধ করি। ফাআইনা তাযহাবুন, তুমি কোথায় যেতেছো? একটা মানুষ দিনের পর দিন হারাম ইনকাম করতেছে, সে মনে করতেছে সে খুব ভালো আছে, তার কোনো সমস্যা হবে না। দিনের পর দিন তার পোশাক, তার খাওয়া, তার বাসা সবকিছু হারাম টাকায় চলতেছে। ফাআইনা তাযহাবুন, আপনি কোথায় যেতেছেন? একটা মানুষ দিনের পর দিন একটা হারাম সম্পর্কে আছে, দিনের পর দিন সে হারাম সম্পর্কের উপরে আছে, বিয়ের বাইরে সে সম্পর্ক করে বেড়াইতেছে, সে জানে সে হারাম করতেছে, কোনো বিকার নাই। ফাআইনা তাযহাবুন, একটা মানুষ দিনের পর দিন আরেকটা মানুষকে কষ্ট দিতেছে, বাবা মার সাথে খারাপ ব্যবহার করতেছে, মানুষের সবার সাথে খারাপ ব্যবহার করতেছে, কষ্ট দিতেছে, তার কর্মচারীদের বেতন দিতেছে না, অথবা সে কারোর সাথে অবিচার করতেছে, তার কাছে অনেক মানুষ টাকা পায়, সে ফোন বন্ধ করে লুকায় আছে, মনে মনে হাসতেছে, সে ব্যাংকের থেকে অনেক টাকা লোন নিছে, সে জানে কোনোদিন সে লোন ফেরত দিবে না, ভুয়া কোম্পানি নামে লোন নিছে। ফাআইনা তাযহাবুন, ফাআইনা তাযহাবুন, তুমি যাইতেছোটা কোথায়? এবং খুব ইন্টারেস্টিংলি এই সূরাটার প্রথম অংশে যেমন বলা হয়েছে কিয়ামতের দিনের কথা, সূরার দ্বিতীয় অংশে বলা হয়েছে কোরআন যে সত্য এবং সুরক্ষিত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য,
বলছেন, ওনার চরিত্র যে উন্নত সেই বিষয়টাকে নিয়ে আসা হয়েছে। তাহলে যদি কিয়ামতের দিন সত্যি হয় এবং কিয়ামতের দিনের বিচার যদি এত সূক্ষ্ম এত তীব্র হয় এবং জান্নাতের অবস্থা যদি এরকম হয়, জাহান্নামে যদি এরকম হয়, কোরআন যদি সত্য হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি সত্য হয়, ফাইনা তাযহাবুন, তোমার কি অবস্থা? কই যাও তুমি বাবা? আপু তুমি যাও কই? তুমি কি জানো না যে তোমার আল্লাহ আযজা ওয়া জাল তোমাকে নির্দেশ দিছে হিজাব পরার? তো তুমি কি পরে আসো? তুমি কি ছবি ইনস্টাগ্রামে দিচ্ছ? তুমি কি ভুলে গেছো যে তোমাকে কে সৃষ্টি করছে এবং তুমি কার কাছে ফেরত যাবা? কিয়ামতের দিন তো কেউ বলবে না যে আমার শরীর আমার অধিকার, কারণ কিয়ামতের দিন সবাই জানে, এই পৃথিবীতেই সবাই জানে যে আমার শরীর তো আমার না, এটা আল্লাহ আযজা ওয়া জাল দিছে। কিয়ামতের দিন তো কেউ বলবে না আমার শরীর, কারণ ইনফ্যাক্ট কিয়ামতের দিনের ব্যাপারে বলা হয়েছে আমাদের স্কিন, আমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। আমি যে বলবো আমার শরীর, তো সুযোগই নাই। ফাইনা তাযহাবুন, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুসলমানের এটা উচিত যে প্রতিদিন অন্তত 5টা মিনিটের জন্য আলাদাভাবে একটু কাগজ কলম নিয়ে একটু বসে ঠান্ডা মাথায় স্মার্টফোনটা অনেক দূরে রেখে চিন্তা করা, আসলে আমার প্রায়োরিটিটা কি? ফাইনা তাযহাবুন। আমাদের একটা ডায়েরি থাকা উচিত, যে ডায়েরিটার নাম হচ্ছে ফাইনা তাযহাবুন। কত গভীর একটা প্রশ্ন আমাদেরকে আল্লাহ আযজা ওয়াজাল করতেছেন। আল্লাহ আযজা ওয়াজাল সবসময় কোরআনে বলেন তুমি হেদায়েতের পথে আসো। এবার আল্লাহ আযজা ওয়াজাল প্রশ্ন করছেন তুমি যাও কই? তোমার কি হেদায়েতের পথ যাওয়া ছাড়া কোনো রাস্তা আদৌ আছে, যে রাস্তায় গিয়ে তুমি কোনোদিন শান্তি পাবা, তুমি সুখী এবং সফল হবা? কিসের ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, কিসের ইমোশনাল সিকিউরিটি, যদি তোমার অন্তরে আল্লাহর ভয় না থাকে, আল্লাহর ব্যাপারে তোমার কোনো আকুতি না থাকে, দোয়া না থাকে? দিন পার হয়, দোয়া করার সময় নাই। দিন পার হয়, কোরআনের আয়াত জানার কোনো সময় নেই। দিন পার হয়, ডিসিশন হয়, লাইফের বিশাল ডিসিশন আমরা নেই, আল্লাহ আযজা ওয়াজালের কথা আমরা চিন্তা করি না, হালাল হারাম, মানুষকে ঠকাবো কি ঠকাবো না চিন্তা করি না। ফাইনা তাযহাবুন, তো তুমি যাচ্ছটা কোথায়? তুমি কোন পথে হাঁটতেছো? সো ওয়্যার আর ইউ হেডিং? এটা একটা দর্পণ, এটা একটা আয়না, এটা অন্তরের আয়না, অন্তরের আয়না, এটা আপনার রুহের আয়না, যে আয়নায় আল্লাহ আযজা ওয়াজাল আপনাকে দাঁড়া করাচ্ছেন এবং আপনাকে প্রতিদিন দাঁড়াইতে বলতেছেন যে তুমি 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 ঠিক করো না তোমার, কারণ দিনের শেষে তুমি কি ভুলে গেছো কিয়ামতের দিনের কথা? যে কিয়ামতের দিনের কথায়, কিয়ামতের দিনের ব্যাপারে আল্লাহ আযজা ওয়াজাল বলছেন ওই দিন এমন একটা দিন, যেই দিন কোনো মালু ওয়ালা বানুন, যে কোনো পরিবার, কোনো সম্পদ, কোনো স্ট্যাটাস কোনো কাজে লাগবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, এক্সেপ্ট সামওয়ান যে একটা পিওর হার্ট নিয়ে আসবে, একটা সজাগ হার্ট নিয়ে আসবে, এমন একটা অন্তর নিয়ে আসবে যে অন্তরটা জেগে আছে, যে অন্তরটা সাউন্ড, যে অন্তরটা আল্লাহর সাথে কানেক্টেড, যে অন্তরটা পিওর, যে এখানে খুশু আছে, যে আল্লাহর ব্যাপারে সজাগ, যে আল্লাহর সাথে কানেক্টেড। অনেকগুলা মিনিং, কলবুন সালিম নিয়ে আমি পড়তে গিয়ে দেখছি এখানে আলেমগণ অনেকগুলো মিনিং এর দ্বারা করেছেন। পিওর হার্ট, সাউন্ড হার্ট আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যে আমরা চিন্তা করি যে আমরা এত বেশি বিক্ষিপ্ত মডার্ন টাইমে, এত বেশি ডিস্ট্র্যাক্টেড, এত বেশি আমরা রিলস দেখতেছি, ছবি ভিডিও, এই ট্রেন্ড ওইটা, হাবি জাবি, সবকিছুর মধ্যে আমার সময় কোন দিক দিয়ে আসে, কোন দিক দিয়ে যায়, আমার কোনো খেয়াল নাই। আমার সময়ের কোনো নিয়ন্ত্রণ আমার উপরে নাই। ইনফ্যাক্ট আমার স্মার্টফোনেরও কোনো নিয়ন্ত্রণ বা সোশ্যাল মিডিয়ারও কোনো নিয়ন্ত্রণ আমার উপরে নাই। কোন ট্রেন্ড নিয়ে আমি কথা বলতেছি ওই ট্রেন্ডও আমি ঠিক করি নাই, ওই ট্রেন্ডের কোনো আগামাথা নাই। কিন্তু সবকিছুর পরে আমার প্রশ্নটা হচ্ছে ফাইনা তাযহাবুন, আমি যাচ্ছিটা কোথায়? আমার প্রায়োরিটি কি? আমার তো দিন পার হয়ে যাচ্ছে, সময় পার হয়ে যাচ্ছে, হঠাৎ করে আমি একটা রোড অ্যাক্সিডেন্টে অথবা কার্ডিয়াক অ্যারেস্ট অথবা যে কোনো কিছুতে আমি তো মারা যাব। আমার ছেলে মেয়ে একটা সময় মারা যেতে পারে, আমার বাবা মা অলরেডি মারা যাওয়ার মতো বয়সে চলে গেছে। ফাইনা তাযহাবুন, এটা একটা মুরাকাবার জন্য গুরুত্বপূর্ণ বিষয় চিন্তা করা। আমরা অনেক সময় চিন্তা করতে আমরা ভয় পাই, কারণ আমাদের সবাই আমরা হয়ে গেছি একরকম ADHD রোগী হয়ে যাচ্ছি। এত বেশি আমরা স্মার্টফোন দেখতেছি, এত বেশি আমাদের ফুড হ্যাবিট খারাপ, আমরা সবাই এত বেশি বিক্ষিপ্ত, অস্থির, ছোটাছুটি করতেছি। অনেকে যারা ADHD বোঝেন না বা ADD বোঝেন না, যা সহজ করার জন্য বলতেছি, যদি এটা কোনো একাডেমিক বা ক্লিনিক্যাল ডেফিনেশন না, যে একটা মানুষ যে কোনো কিছুতে ফোকাস করতে পারে না এবং যে এত বেশি চঞ্চল, এত বেশি বিক্ষিপ্ত যে সে কোনো স্থিরভাবে কোনো কিছু কাজ করতে পারতেছে না। এবং এটার একটা যখন সার্টেন লেভেলের উপরে যখন চলে যায় তখন এটাকে আমরা ADHD বলি বা কোনো কোনো ক্ষেত্রে ADD বলি। সাইকিয়াট্রিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা তার চিকিৎসা করে। কিন্তু হঠাৎ করে এত বেশি মানুষের ইচ্ছা হচ্ছে, বোধ বাচ্চাদের এবং অ্যাডাল্টদের, এর অনেকগুলো কারণ আছে। আমাদের ফুড হ্যাবিট আছে, আমাদের লাইফস্টাইল আছে, এবং আরেকটা বড় কারণ হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ায় ওভার এক্সপোজার, যেটা আমাদেরকে একরকম আমাদের প্রোডাক্টিভিটিকে নষ্ট করে ফেলতেছে, কারণ আমরা ফোকাস রাখতে পারতেছি না। এত বেশি সুযোগ, এত বেশি অপরচুনিটি, এত ব্যবসা, এত কাপড়, এত খাবার, কিন্তু দিনের শেষে আমাদের লাইফের অবস্থা খুবই খারাপ। আমরা খাই, মন ভরে না, আমাদের সম্পর্ক অবস্থা খারাপ, আমরা অনেক এন্টারটেইন, কিন্তু কোনো এন্টারটেইনমেন্টেই আমাদের মন ভরতেছে না।
কেন? কারণ এটা একটা ফুটা বালতি, এটা একটা বেসলেস বাস্কেট। এই বাস্কেটে আপনি যত এন্টারটেইনমেন্ট দেন, পৃথিবীর ইতিহাসে মানুষ কখনো এত এন্টারটেইন ছিল না। অ্যাট দ্য সেম টাইম পৃথিবীর ইতিহাসে আমরা এত ফ্রাস্ট্রেশন এবং সুইসাইডের কথা, মানে স্বেচ্ছায় সুইসাইডের কথা শোনা যায় না। অর্থাৎ দের ইজ সামথিং ফান্ডামেন্টালি রং অ্যাবাউট আওয়ার স্পিরিচুয়াল হেলথ। এবং ওইখানে হচ্ছে ফাইনা তাযহাবুন, তুমি আসলে যাচ্ছটা কোথায়? ইভেনচুয়ালি তোমার লাইফের ফিলসফিটা কি, মিনিংটা কি? ইভেনচুয়ালি সবকিছু পরে তোমার লাইফের অর্থটা কি? ইভেনচুয়ালি তোমার আলটিমেটলি তুমি কে, তুমি কোথায় যাচ্ছ, এবং তোমার প্রায়োরিটি কি হওয়ার কথা, তোমার প্রায়োরিটি কি? আমি সবাইকে রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে এই আয়াতটা, জাস্ট এই আইনা তাযহাবুন এটাকে আমরা মুখস্থ করি এবং আমরা প্রতিদিন অন্তত 5টা মিনিট একটু চিন্তা করি, সব কিছু বাদ দিয়ে, জগৎ সংসার সব বাদ দিয়ে, যে আল্লাহর সাথে একটু কথা বলা, একটু চিন্তা করা যে আমার কাছে আল্লাহ আসলে কি চায়, যার কাছে আমি ডেফিনেটলি ফেরত যাব, এবং আমি আসলে কি করতেছি, এবং কোন ইম্পর্টেন্ট কাজগুলো আমার শুরু করা দরকার যেটা আমি শুরু করতেছি না, স্টার্ট করি ওটা। কোন ইম্পর্টেন্ট জিনিসটা আমার বন্ধ করা দরকার, কোন হারামটা আমার বন্ধ করা দরকার, যে কোন খারাপটা আমার বন্ধ করা দরকার যেটা আমি করতেছি না, স্টপ। এবং কোন ভালো জিনিস আমার আছে যেটা আমি কন্টিনিউ করতে পারি। এভাবে আমরা স্টার্ট, স্টপ, কন্টিনিউ আমরা চিন্তা করতে পারি, যেটা আমাদের জন্য একটা খুব ভালো একটা ইসলামিক চিন্তা, একটা থট প্রসেস, একটা মুরাকাবা হইতে পারে। খুব সিম্পল বাট খুবই এফেক্টিভ। জাস্ট নিজেকে একবার আয়নার সামনে ওই কাঠগড়ায় দাঁড়া করানো, যে কাঠগড়ায় আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে কোরআনের এই আয়াতের মাধ্যমে দাঁড়া করাচ্ছেন, যেন আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারি।